আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই ক্লাসটার মাধ্যমে মেডিকেল ইংরেজিতে কীরকম প্রশ্ন হয় তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। আজকের ক্লাসটা করার পরে তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। দেন তোমরা বুঝতে পারবা যে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষাগুলোতে ইংরেজি অংশ থেকে কীরকম কোশ্চেন আসে। তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে ক্রুশাল পার্ট হচ্ছে কোনটা, আমাদের ইংলিশটা। তোমরা গ্রুপ সাবজেক্টে সবাই ভালো করো, বাট ধরাটা খায় মানুষ জিগ ইংলিশের মধ্যে, আর স্পেসিফিক বললো ইংরেজির মধ্যে ধরা খায়। তো এই জন্য তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো মতো পড়তে হবে। তুমি সেগুলো বুঝে বুঝে যে কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে। তোমার কিন্তু অ্যাডমিশন টাইমে সব কিছু পড়ার সুযোগ হয় না। তোমার কি করবা, জাস্ট যেগুলা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আছে, যে টপিকগুলো থেকে কোশ্চেন হয় সেগুলো তুমি পড়বা। তুমি এখানে উইলিয়াম শেক্সপিয়ার হতে আসো নাই, ঠিক আছে? তুমি এখানে কি জন্য আসছিলা? তুমি এখানে জাস্ট আমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে, এখানে তুমি 15টা কোশ্চেনের মধ্যে 13-14টা তুমি কারেক্ট করলেই হয়। তুমি এই জন্য আসছো, ঠিক আছে? তুমি কবি সাহিত্যিক হওয়ার জন্য ইংরেজি শিখতেছো না অ্যাডমিশন টাইমে। সবার আগে এটা মাথায় রাখবা। সো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখো ভাইয়া কীভাবে সলভ করে দিচ্ছি। তোমরা এই অ্যাপ্রোচটা ফলো করবা। দেখো, ফিল ইন দ্য গ্যাপ উইথ দেখো গ্যাপ কোনটা, উই শ্যাল ডিসকাস ড্যাশ ইট লেটার। আচ্ছা, এটা তোমরা কি বলতে পারো যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, ওকে? বাট এই কোশ্চেনটার মধ্যে একটা মিস্টেক আছে। মিস্টেকটা কি আমি বলি, দেখো এই যে ডিসকাস যে ওয়ার্ডটা না, এই ডিসকাস ভার্ব, এইটা ট্রানজিটিভ ভার্ব। আর এই ভার্বটার পর তোমার কি সরাসরি অবজেক্ট হবে, এরপরে কখনোই প্রিপোজিশন হয় না। ডিসকাস ভার্বটার পরে কি কখনোই এখানে প্রিপোজিশন হওয়ার প্রশ্নই আসে না। আমাদের এই কোশ্চেনটা কি মিস্টেক ছিল। তবে যদি ধরো একটা অ্যান্সার নিতে হয়, এখানে কোনো অ্যান্সার হয় না, এগুলো সবই বল। তো অনেকে ডিসকাস অ্যাবাউট বা ডিসকাস অন দিয়ে দেয়, ঠিক আছে? ওইটা আলাদা হইতো, বাট এই ক্ষেত্রে কোনো অ্যান্সার হবে না, এখানে ব্ল্যাঙ্ক অ্যান্সার এটা। আচ্ছা, দেন আসে 2 নাম্বারটায়। আর তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম 2-1টা প্রশ্ন হতে পারে। তো এরকম যদি প্রশ্নগুলো হয়, তোমরা এখানে অরিড হওয়ার কিছু নাই। এই জিনিসটা তারা মার্কস দিয়ে দিবে, তোমাদেরকে অটো মার্কস দিয়ে দিবে এখানে সবাইকে। হয় সবাইকে অটো মার্কস দিবে, আইদার কাউকে মার্কস দেবেন এখানে, ঠিক আছে? এই কোশ্চেনটা কাউন্ট করবে অথবা করবে না। আচ্ছা, দেন আসো 2 নাম্বারটা কি বললো। দেখো, তাহলে আমাদের প্রথম কোশ্চেন কোন জায়গা থেকে আসছে? প্রিপোজিশন থেকে আসছে, ওকে? এরপর আসো, এটা কোন জায়গা থেকে আসে যদি বলি, এটা আমাদের কি চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস যে অংশটুকু আছে, ভয়েস পার্ট থেকে আসছে, ওকে? দেখো কি বললো, প্রমিসেস শুড বি কেপ্ট, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যাক্টিভ সেন্টেন্স অফ দ্য প্যাসিভ ফর্ম। আচ্ছা, এই যে সেন্টেন্সটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এটা তোমার কিসে দেওয়া আছে? এটা প্যাসিভে দেওয়া আছে, এটাকে তোমার কি অ্যাক্টিভে নিতে হবে, ওকে? আমাদের একাডেমিক পরীক্ষাগুলো, যেগুলো একাডেমিক আমরা পরীক্ষা দিই, সেখানে বেশিরভাগ আছে অ্যাক্টিভ, জানতে চাই প্যাসিভ। বাট অ্যাডমিশন আসার পর তুমি দেখবা যে বিপরীত হয়ে যায় অনেক সময়, সেখানে তোমাকে প্যাসিভ দিবে, অ্যাক্টিভ জানতে চাইবে। তো দেখো, আচ্ছা, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আসছে, বাট আমাদের দেখো এই যে প্রমিসেস শুড বি কেপ্ট, এরপরে ভার্ব দেওয়া আছে, বাট এরপরে কি একটা আমাদের অবজেক্ট দেওয়ার দরকার ছিল, এই অবজেক্টটা আমাদের এখানে নাই। সো ওই অবজেক্টটাই তো সাবজেক্ট হইতো। আচ্ছা দেখো, এখানে আমাদের যদি বলি, এখানে যেই কাউকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এখানে ইউ, তোমাকে বা তাকে, সেই আর কি, এইটা বোঝানো হয়নি, এখানে যেই কাউকে বোঝানো হয়েছে। আমরা ওই জন্য ওয়ান ধরে নিতে পারি এখানে, ওয়ান, ঠিক আছে? এটা আমাদের ওয়ান, যে কেউ। আচ্ছা, ওয়ান, তারপরে কী হবে আমাদের এখানে? শুড হবে। আচ্ছা, ওয়ান শুড, ওয়ান শুড, ঠিক আছে। এরপর আমাদের যে কেপ্ট যে ভার্বটা দেওয়া আছে, এটা তো বি3 দেওয়া আছে এখানে। বি3টা আমাদের কি প্রেজেন্ট ফর্মে চলে আসবে। সো এখানে কি কিপ, ওয়ান শুড কিপ, এইটুক ঠিক আছে। এবার আসো, ঝামেলা কোন জায়গায়, এখানে কি ওয়ান্স হবে নাকি হিজ হবে? এখন মনে রাখবা, ওয়ানের পসেসিভ যে ফর্মটা, সেটা সবসময় কি হয়? ওয়ান্স হয়। তোমরা অবশ্যই দেখবা যে ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস, মানে কি, বা ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স টিচার। তোমরা একজনের শিক্ষককে তার উচিত কি, বা কারো শিক্ষককে তার উচিত শ্রদ্ধা করা বা সম্মান করা। তো এখানে কি ওয়ান্স হবে প্রসেসিভ হিসাবে এখানে। আর আমাদের এখানে কি হিজ প্রোনাউনটা হবে না, এখানে হবে প্রসেসিভ প্রোনাউন হিসেবে ওয়ান্স। সো আমাদের অ্যান্সারটা কোনটা? অ্যান্সার আমাদের বি নাম্বারটা, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস। আচ্ছা, ওকে। এরপরে 3 নাম্বার কোশ্চেনটায় আসো। তোমরা কিন্তু ফলো করবা, কোশ্চেনগুলো এমন না যে তুমি এখানে হুবহু মুখস্থ করবা। তুমি দেখো এখানে কি আসছে, ভয়েস টেন্স থেকে কোশ্চেন আসছে। সেন্টেন্সটা দিয়েছি কি আমাদের ইম্পারেটিভ। তুমি যদি এখন পরের বছর ধরো কোশ্চেনটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দেয়, বা ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে দেয়, বা যে কোনো এক্সক্লেমেটরি বা এই সেন্টেন্সগুলো দিয়ে দিলে কিন্তু আমি অবাক হব না এখানে। তোমাদের এইরকমই হুবহু তো তুলে দিবে না তোমাদেরকে কোশ্চেনটা। তুমি এই যে ভয়েস পার্টটা পাইছো, তার মানে ভয়েসের তুমি A to Z ভয়েসটা কমপ্লিট করবা। তুমি ওখানে কি পাইছো? প্রিপোজিশন পাইছো, তুমি প্রিপোজিশনে A to Z কমপ্লিট করবা। দেন তোমার কোশ্চেনটা হুবহু কমন আসবে। তো এই জন্য তোমরা ভাইয়ের যে কোর্সগুলো আছে, আমার কোর্সের সাথে থাকতে পারো। আমি এই যে ভিডিও শেষে তোমাদের কোর্স সম্পর্কে ডিটেলসে বলবো। আচ্ছা, এরপর আসে 3 নাম্বারটায়।
এখানে হচ্ছে লাভ, লাভ শব্দের হচ্ছে অ্যান্টোনিম কি, দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসছে, এটা খুবই কমন। মেডিকেলে সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসবেই, এটা মিস না যে সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসে নাই, দুইটা তিনটা আসবেই। আচ্ছা, লাভ মানে ভালোবাসে, এর বিপরীত শব্দ হচ্ছে তোমার, আমি যদি বলি ডিসলাইক না, অপছন্দ না, এটা হচ্ছে হেট, ঘৃণা করা। আচ্ছা, এটা অ্যান্টোনিম হচ্ছে আমাদেরকে হেট বা ঘৃণা করা। ওকে, আর লাইক হচ্ছে ডিসলাইক হইতো। আচ্ছা, এরপর আসো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো, এর মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স, এটা হচ্ছে রিপিটেড কোশ্চেন, এটা তোমার 17 সালে আসছে, সরি মানে এখন তো 16 সাল করতেছি, 16 সালে আসছিল, 17 সালে আসছিল, এটাকে রিপিটেড, এর আগেও ছিল এটা। সো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের আসছে কো রিলেটিভ কনজাংশন থেকে। এই যে ধরো কনজাংশন তুমি টপিক পাইছো, তার মানে তুমি কনজাংশনের এ টু জেড পরে ফেলতে হবে এবার। তো আসো এবার কনজাংশনের যে পার্টটুকু আমরা যদি বলি, এটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন থেকে আসছে। আমি কয়েকটা একটু কো রিলেটিভ কনজাংশন একটু লিখি, দেখো তোমরা জাস্ট এগুলো একটু দেখো। আমি লিখতে পারি যে নেইদার, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, নেইদার ডট ডট ডট, এরপর আমি লিখলাম যে নর, তারপর লিখলাম আবার ধরো ডট দিলাম এখানে, এরপর আসে এটা লিখলাম একটা, আবার লিখতে পারি যে এইদার, এইদার ডট, এরপর হচ্ছে আমি লিখলাম যে তোমার হচ্ছে মনে করো অর লিখলাম। আচ্ছা, এরপর আমার ধরো হচ্ছে আমাদের কিছু শূন্যস্থান রাখলাম, এরপর আসা আর কি লিখতে পারি আমি, আমি মনে করো লিখলাম নট অনলি, দেখো আমি লিখলাম নট অনলি, তারপরে ডট, এরপরে লিখলাম হচ্ছে বাট অলসো, নট অনলি বাট অলসো লিখলাম আমি। ওকে, নট অনলি বাট অলসো। আচ্ছা, ওকে, তাহলে এরপরে দেখো এই যে আরও অনেকগুলো আছে, তো এই যে জিনিসগুলো না, এখানে আমি তোমাকে যদি একটু নিয়মটা জাস্ট বলে দিচ্ছি সংক্ষেপে, দেখো এই যে আমাদের যে শূন্যস্থানগুলো দেখতেছো, এই যে নরের পরে দেখো, এই যে নরের পরে যে শূন্যস্থান দেখলাম না তুমি এখানে, মনে করো নরের পরে তুমি যদি এখানে মনে করো একটা কি বসাও, মানে মনে করো একটা যদি ম্যাঙ্গো বসাও, মনে করো একটা এক প্রকারের ম্যাঙ্গো বসালা, তাই এই যে নেইদারের পরে, সো নরের পরেও কি হবে, তোমার ওই ম্যাঙ্গোটাই হবে। তারপরে তুমি এই দারের পরে, মানে আমি বোঝাচ্ছি কি সমজাতীয় ওয়ার্ড হবে, এই জায়গাতে নাউন হলে অরের পরেও নাউন হবে। এই জায়গাতে মনে করো যদি কারো নাম হয় কামাল হয়, এই জায়গাতে হবে জামাল। এই জায়গাতে মনে করো যদি হচ্ছে টিনা হয়, এই জায়গাতে হবে রিনা। মানে এই টাইপের ওয়ার্ডগুলো মানে তোমার একদম সেম কাইন্ড অফ ওয়ার্ড হবে এই জায়গার মধ্যে। এখানে যদি মনে করো একটা ক্লজ থাকে, নট অনলির পরে একটা যদি ধরো মনে করো অ্যাডভার্বিয়াল ক্লজ থাকে এখানে, এই যে অরের পরে যদি ধরো একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, তো এই দ্বারের পর হচ্ছে এখানে কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ থাকবে। বেসিক্যালি মেসেজটা হচ্ছে আমার এইটা, এটা খুব সুন্দর মতো মাথায় গেঁথে নেবা। তো আসে এবার, আচ্ছা আমাদের এখানে কি বলছে দেখো, আই নেইদার ইট, তারপরে দেখো নেইদার ইট আছে, ইট ম্যাঙ্গোস, তারপরে কি হতো নর, এটা কি ইট ম্যাঙ্গোস আছে এখানে, দেখো সেম সেম না, তুমি জাস্ট এইটুক মনে রাখো, আদার্স আর অনেক কিছু আছে এটা বোঝার জন্য। আচ্ছা, এরপর আসো আই ইট ম্যাঙ্গোস, এরপর কি বলছে নেইদার ব্যানানাস নর। আচ্ছা, এখানে আগে দিয়ে দিছে ওয়ার্ডটা, আমি বলছি নেইদারের পরে ওয়ার্ড হবে, দেন আমার হচ্ছে কি নর হবে, তারপরে আরেকটা ওয়ার্ড হবে, সমজাতীয় ওয়ার্ড আসবে, তাহলে এটা আমাদের ভুল। এরপর আসো আই ইট, সি নাম্বারটা, আই ইট নেইদার ম্যাঙ্গোস নর ব্যানানাস, মিলছে দেখো, নেইদারের পরে যেরকম ওয়ার্ড একটা ফলের নাম আছে ম্যাঙ্গোস, এরপরে দেখো এটা প্লুরালে নেওয়া আছে, এই যে ব্যানানাস প্লুরালে নেওয়া আছে, একদম সুন্দর মতো মিলে গেছে। তোমার এখানে যদি সিঙ্গুলার প্লুরাল আলাদা হয় তাহলে এটা অ্যান্সার হবে না, একদম সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল, এরকম মিলতে হবে এখানে। তো আমাদের অ্যান্সারটা কোনটা, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ওকে, আচ্ছা তারপরে আসো 5 নাম্বারটায় কি বললো, অনলি অ্যান অনেস্ট ম্যান ইজ হ্যাপি, ইটস নেগেটিভ ফর্ম উইদাউট এনি চেঞ্জ দ্য মিনিং ইজ। আচ্ছা, এটা চেঞ্জিং সেন্টেন্স থেকে আসছে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে নিতে হবে। তো এই কোশ্চেনটা হচ্ছে মনে করো যে শুধু ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করছে, যে ইংরেজি ক্লাসে গেছে আসছে, ওই ছেলেটা হচ্ছে বা মেয়েটা এই কোশ্চেনটা পারে, ঠিক আছে। বাট মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেটের মধ্যে অনেকে আছে যে এই কোশ্চেনটা ভুল করে আসছে। তো ভাইয়া তোমাদের হচ্ছে মানে এটা মানে হার্ডশের রিয়েলিটি যে তোমরা কখনোই হচ্ছে যাদের এই রকমের প্রিপারেশনের অবস্থা এখনও, মনে করো তোমাদের এইচএসসি শেষ, এরপরেই তো অবভিয়াসলি ক্লাসটা করতেছো, যদি তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো যদি সমস্যা হয়, দেন তোমার জন্য হচ্ছে কি মেডিকেল না, বা তোমার জন্য হচ্ছে অ্যাডমিশন টেস্টে তুমি ইংলিশ অংশ থেকে অ্যান্সার করলে তুমি পারবে না। এখানে দেখো কি বলছে, অনলি, দেখো অনলি দ্বারা একটা ব্যক্তিকে বোঝানো হয়েছে। তোমরা জানো যে অনলি দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝায়, বা অনলি অ্যালন দিয়ে, অনলি অ্যালন দিয়ে ব্যক্তিকে বোঝানো হলে কি হয়, নান বাট হয়। বস্তুকে বোঝালে নাথিং বাট, আর সংখ্যা বোঝালে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। সো অনলি দ্বারা যেহেতু হচ্ছে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, আমাদের কি হবে নান বাট, আর সব কিছু সেম থাকবে। সো দেখো কোনটা অপশন আছে, বি নাম্বারটায়, নান বাট অ্যান অনেস্ট ম্যান ইজ হ্যাপি। ওকে, সো অ্যান্সার ইজ বি।
আচ্ছা, এরপরে আসো, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ভেলো। এখানে কি বললো, আর ইউ ব্লাইন্ড? দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কোশ্চেন, আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল প্রিপোজিশন, এই কোশ্চেনটা প্রিপোজিশন। বুঝতে হচ্ছে যে এই যে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট অংশ, প্রিপোজিশন অংশ থেকে প্রতি বছর দুইটার মতো কোশ্চেন আসে। সো এই পার্টটুকু তোমার হচ্ছে কি উচিত হবে এখন ভালো মতো শিখে নেওয়া। দেখো তাহলে এখানে কি বলছে, আর ইউ ব্লাইন্ড ড্যাশ ইউর ইন্টারেস্ট, মানে কি ধরো তুমি তোমার নিজের স্বার্থে বা কোনো দোষের ক্ষেত্রে ধরো হচ্ছে তুমি কি এটা ব্লাইন্ড, দেখো ব্লাইন্ড মানে এখানে অন্ধ না। ব্লাইন্ড মানে যেখানে বোঝানো হয় যে সে হচ্ছে দোষ স্বীকার করে না বা দোষকে সে মানে হচ্ছে মেনে নেয় না এরকম টাইপের, এটা হচ্ছে ব্লাইন্ড টু। এটা এগুলো মুখস্থ। ওকে, এখানে হচ্ছে তোমার কোনো গ্রামার অ্যাপ্লাই হয় না, এখানে জাস্ট একটা মেমোরাইজিং পার্ট থেকে। ওকে, এরপর আসো, হি ইজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। আচ্ছা এটা দেখো, এটা আমাদের কি আসবে, দেখো অপের পরে হচ্ছে আমাদের এখানে প্লেয়িংটা আছে। তো এই প্লেয়িংটা দেখো একটা প্রিপোজিশনের পরে বসছে। আমরা জানি যে প্রিপোজিশনের পর হচ্ছে কি নাউন ওয়ার্ডগুলো হয়। তো দেখো এই প্লেয়িংটা এখানে কিসের কাজ করতেছে, এটা হচ্ছে দেখো একটা ভার্ব, প্লে হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি দেখো কোনো কিছু নাউন এবং ভার্বের কাজ করে, তাহলে তো আমরা তাকে কি বলি, সেটাকে বলি কি জিরান্ট। কি বলছি, সেটাকে বলি আমরা হচ্ছে জিরান্ট। আর যদি হচ্ছে ধরো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে ভার্বের সাথে হচ্ছে কি আইএনজি যুক্ত হয়ে যদি সেটা হচ্ছে আমাদের কি ভার্বেরই কাজ করে, তাইলে সেটাকে বলে আমরা কি পার্টিসিপল বলি। আর এখানে যদি নাউনের কাজ করে দেন তাকে আমরা বলবো কি জিরান্ড বলবো। ওকে, সো এই প্লেইংটা এখানে কি জিরান্ড। এই দেখো এইটা আসছে। এরপরে তোমার উচিত কি, এই যে দেখো একটু নাউন ক্লজটা জিনিসটা কি এটা জেনে নেওয়া, ভার্ব ফ্রেজ কি, ইররেগুলার ভার্ব কি। পরের বছর যদি ধরো হচ্ছে এগুলা থেকে কোশ্চেন আসে, এখানে অবাক হওয়ার কিছুই নেই। ওকে, এইরকমই কোশ্চেন আসে ভর্তি পরীক্ষাগুলোতে। সো তোমরা হচ্ছে, আর আমার কোর্সগুলোতে হচ্ছে ভাইয়া ঠিক এইভাবে হচ্ছে তোমাদেরকে যে অপশনগুলো মনে করো ক্লজ কি, প্রেস কি, এই ক্লজ প্রেসের জন্য প্রয়োজন তোমার আমি দুইটা ক্লাস নেব। এরপরে আলাদা হচ্ছে তোমাদের লাইভ সেশন হবে, ওখানে তোমরা ডিরেক্ট ব্যাগে কোশ্চেন করতে পারবা বা তোমাদের গাইডলাইন যে কোনো প্রকার, ঠিক আছে, তো ওইগুলো জানতে পারবা। আচ্ছা, এরপর আসো, কি বললো, পিক আপ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং। বলছে যে এখান থেকে কারেক্ট সেন্টেন্স, এই যে সেন্টেন্স কারেকশন আরেকটা কমন টাইপ কোশ্চেন পাবাই। আমার চ্যানেলে তো হচ্ছে প্লেলিস্ট দেওয়া আছে, তোমার হচ্ছে টোটাল যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছিল মেডিকেলে, মনে করো 10 সাল থেকে নিয়ে 25 সাল পর্যন্ত। সো মেডিকেল ডেন্টাল সব কোশ্চেন আমার চ্যানেলে হচ্ছে কি দেওয়া আছে। সো তোমরা হচ্ছে ওখানে গেলেই দেখবা যে এই যে প্রতি বছর সেম প্যাটার্নের কোশ্চেন আসে। আচ্ছা দেখো, কারেকশন লাগবে আমাদের এখানে আছে। ওকে, কী বললো, ওয়েট আনটিল আই ডো নট রিটার্ন। আচ্ছা দেখো, এখানে অলরেডি আনটিল হচ্ছে একটা নাবোধক শব্দ আর একটা নাবোধক শব্দ নট দিয়ে দিয়েছে। সেন্টেন্স হবে একই সেন্টেন্সে কখনোই দুইটা নাবোধক ওয়ার্ড হয় না। ঠিক আছে, মনে করো একটা সেন্টেন্সে নেভার দিয়ে দিল, নেভার দিছে, আর একটা সেন্টেন্সে মনে করো তোমার নেভার এবং নট দিয়ে দিছে বা নেভার এবং সেলডম দিছে, মানে এগুলো না বোধক শব্দ। সো এগুলো এটা হয় না, এটা ভুল আমাদের। আচ্ছা, এরপর আসো, হি ইজ দ্য মোস্ট বেস্ট। শুনছে এরকম জীবনে যে মোস্ট বেস্ট, এটা আমাদের কখনো এরকম দুইটা সুপারলেটিভ ডিগ্রি কি একসাথে বসে না, মোস্ট বেস্ট দুইটাই সুপারলেটিভ ফর্মে আছে। ঠিক আছে, সো এটা আমাদের ভুল। এখানে হচ্ছে হি ইজ দ্য বেস্ট বয় বা হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা ঠিক আছে, এটা কারেক্ট। এরপর আসো, কি বললো, ট্রাই হার্ট অ্যান্ড সোল। ঠিক আছে, এইটা কারেক্ট, এখানে হচ্ছে তোমার কোনো ভুল নাই। দেখো এখানে কোনো ভুল কি পাও কেউ, এখানে কোনো ভুল নাই। লাস্টেরটা আসো, আই ডো নট নো এনিথিং। দেখো নট কি আছে আমাদের এখানে, এই যে নট একটা, এরপর আসো এই যে নাথিং একটা, নট একটা, তারপর আমাদের হচ্ছে এখানে নাথিং আর একটা, এই যে নট তারপরে নাথিং। সো আমাদের এই জায়গার মধ্যে হচ্ছে এইটা আমাদের ভুল। এরপর আসো, আই হ্যাভ হার্ডলি এনি মানি। এখানে মনে রাখবে যে দেখো হার্ডলি, হার্ডলি মানে অনেকে মানে হার্ডলি মানে মনে করো কঠিন, এরকম না। হার্ডলি মানে হচ্ছে তোমার নাবোধক শব্দ একটা। এই যে আমি তোমাকে কয়েকটা নাবোধক শব্দ জাস্ট একটু লিখে দিচ্ছি, দেখো মনে রাখবা, হার্ডলি, তারপর হচ্ছে তোমার স্কার্টসলি, স্কার্টসলি, এরপর হচ্ছে মনে করো তোমার হচ্ছে সেলডম, সেলডম, তারপর হচ্ছে তোমার নেবার, তো তোমরা জানোই যেটা নাবোধক শব্দ। আচ্ছা, এই যে তোমার হচ্ছে এই যে ওয়ার্ডগুলো না, ওকে ওকে, হোয়াট ইজ দ্য প্রবলেম। ওকে দেখো, সো এই যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে আমাদের নাবোধক শব্দ। এগুলো দেখলে মনে রাখবা যে এগুলা তোমরা অবশ্যই ট্যাগ কোশ্চেন এগুলো দেখে আসছো। ওকে, আচ্ছা এরপর আসো, সো এখানে তার কোনো টাকা নাই বললেই চলে। দেখো কোথায় এটা, এই যে আমার কোনো টাকা নাই বললেই চলে, আমি এটা বলে ফেলছিলাম অলরেডি। সো এখানে হচ্ছে তার কোনো টাকা নাই বললেই চলে। এরপর এটাকে বলছে আমার কিছু টাকা আছে না, তার কোনো টাকা নাই এমন না, তার কিছু টাকা আছে। আর তার বলছে কি আমার কষ্টার্জিত টাকা আছে। আচ্ছা, যেই টাকাই হোক কিছু টাকা আছে, কষ্টার্জিত এটা না। আচ্ছা, এরপর আসো, অ্যান্টোনিম অফ দ্য অ্যাওয়্যার। অ্যাওয়্যার মানে কি তোমরা জানো, হচ্ছে এটা মানে হচ্ছে সচেতন, কোনো বিষয়ে হচ্ছে তুমি সচেতন থাকা, কেয়ারফুল থাকা।
সো এটার অ্যান্টোনিম হচ্ছে দেখো ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে হচ্ছে অবচেতন বা ইগনোর করা, আমরা বলি না যে ইগনোর করা, এটা হচ্ছে তুমি সচেতন কেয়ারফুল, আর একটা হচ্ছে তুমি ইগনোর করতেছো ইগনোরেন্ট। ওকে, এটা হচ্ছে অবচেতন বলো। এরপর আসো, হিয়ার দ্য ওয়ার্ড বিফোর ইজ এ, আচ্ছা বিফোর কি এখানে, কই বিফোর, এই যে বিফোরটা এখানে হচ্ছে কি, আচ্ছা দেখো, আচ্ছা আমাদের এখানে বিফোর, বিফোর তো সাধারণত হচ্ছে তোমার কি হয় এখানে প্রিপোজিশন হওয়ার কথা, বাট এই সেন্টেন্স দেখো বিফোরটাকে, আচ্ছা বিফোর কি কাজ করছে আমাদের এখানে দেখো, আমাদের বিফোরের পরে দুইটা ওয়ার্ড আছে, বিফোরের আগে কয়েকটা ওয়ার্ড আছে। এই দেখো হি হ্যাড গন অ্যাওয়ে, আচ্ছা দেখো এটা একটা আলাদা সেন্টেন্স হতে পারে, এটা হচ্ছে একটা আলাদা ক্লজ। এরপরে দেখো আই কেম, ঠিক আছে আই কেম, এইটা হচ্ছে এখানে দেখো আরেকটা ফাইনাইট মেম্বার, তো এটা একটা ক্লজ। এখন দেখো বিফোর কি করছে, আমাদের এখানে বসে দুই পাশে দুইটা ক্লজকে সে কানেক্ট করে দিছে। সো যখন হচ্ছে তোমাকে দুইটা ক্লজকে কানেক্ট করে দিবে, তখন হচ্ছে সেই বিপদটা কি থাকবে, সেটা হইতে হবে কনজাংশন। কনজাংশনের মাধ্যমে হচ্ছে কি দুইটা ক্লজকে কানেক্ট করা হয়, কানেক্ট করে একটা সেন্টেন্স আনা, বিপর এই যে অ্যান্ড বাট অর এগুলো সব কনজাংশন, যদি সেন্টেন্স দুইটাকে কানেক্ট করে দেয়, তো এটা হচ্ছে কি আমাদের কনজাংশন। এই যে কনজাংশন তুমি ধরো এখানে পাইলা যে এটা কনজাংশন, অনেক ভালো কথা। দেন তুমি যদি পরের কোশ্চেনে চলে যাও, পরের কোশ্চেনে তোমার হচ্ছে যাওয়া উচিত না, তুমি যখন বাসায় সলভ করবা তোমার উচিত হবে কি একটু হচ্ছে অ্যাডভার্ব জিনিসটা একটু দেখে নেওয়া, সাথে হচ্ছে তোমার কি বলে এই যে প্রিপোজিশন জিনিসটা হচ্ছে একটু দেখে নেওয়া, এই জিনিসগুলো হচ্ছে তোমার একটু দেখে নেওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা এরপর আসো, সিনোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে কি, আমি যদি বলি, তোমরা এই কথাটা ওয়ার্ড অনেক শুনবা যে অ্যাকুরেসি জিনিসটাকে, তোমাদের অনেকে বলা যে অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে অ্যাকুরেসি মেনটেন করতে হবে। অ্যাকুরেসি মানে কি, তোমার হচ্ছে যে নেগেটিভ মার্কিং, তো ভুল দেখানো যাবে, সো অ্যাকুরেসি জিনিসটি এটা হচ্ছে নির্ভুলতা, ঠিক আছে, ভুল করা যাবে না, যে বলা না অ্যাকুরেসি মানে নির্ভুলতা। এটা মানে হচ্ছে তোমার প্রিসিশন, যেটাকে বলা হয় প্রিসিশন মানে হচ্ছে কি নির্ভুলতা বা যথার্থতা। এখানে তো পারফেকশন হবে না, অনেকে হচ্ছে আমার পারফেকশন মানে একদম পারফেক্ট এরকম দিয়ে দাও, এগুলো না, অথেন্টিসিটি তো হবে না, এটা তো সত্যতা বা যাচাই করে, এটা না। সো অ্যান্সার ইজ ডি। এরপর আসো, আচ্ছা দেখতেছো তোমরা হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসতেছে, তারপর পার্টস অফ স্পিচ, সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, এগুলোই পড়বা ভালো করে বাসায়। এইটা আমার সাধ্যাতীত, ঠিক আছে, এটা হচ্ছে আমার সাধ্যের অতীত। তাহলে সাধ্যাতীত মানে তো আরো কারো সক্ষমতা নিয়ে বোঝানো হয়েছে, সক্ষমতা বা ক্ষমতা, সক্ষমতা রিলেটেড, ঠিক আছে। দেখো দিস ইজ আউট অফ মাই পাওয়ার, আচ্ছা আউট অফ মাই পাওয়ার না, এটা আমার পাওয়ারের বাইরে না, ঠিক আছে, এই জিনিসটা না। সাথে মানে হচ্ছে দেখো দিস ইজ বিয়ন্ড মাই অ্যাবিলিটি, এটা আমার সক্ষমতার বাহিরে বা আমার সাধ্যের বাহিরে, অ্যাবিলিটি, ঠিক আছে, তার যে অ্যাবিলিটিটা সক্ষমতার বাহিরে, এটা রিচ না, তার রিচের ধরাছোঁয়ার বাহিরে না, কি লিখছে পাংচুয়েশন, এটা না। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাবিলিটি। এরপর আসো, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা তোমরা যারা হচ্ছে কি বলে একটু জাস্ট মুভি টুভি দেখো, তোমরা হচ্ছে এই কোশ্চেনটা দেখে সবাই পারা উচিত, মানে সবাই আই থিঙ্ক পারছে না। যখন হচ্ছে বাংলা মুভিগুলো বা আদার্স যে মুভিগুলো এগুলো শুরু করতে কি বলা হয়, যে তোমরা দেখবা যে স্মোকিং কজেস ক্যান্সার, তারপর বলা যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা হচ্ছে ইনজুরিয়াস টু, ঠিক আছে, এটা হবে ইনজুরিয়াস টু, ইনজুরিয়াসের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে টু হয়, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সো এটা খুবই কমন কোশ্চেন ছিল। আচ্ছা সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আশা করি ভালো লাগছে। আর আমার কোর্সের যে লিঙ্কগুলো, কোর্সের জন্য দ্বারা হচ্ছে আমি জাস্ট একটু দিয়ে দিচ্ছি তোমাদের এখানে, ওয়েট, ওকে দেখো। আর তোমরা হচ্ছে ওইটার জন্য এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে হচ্ছে নক দেবে, এখানে নক দিলে হবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমরা অ্যাড হয়ে যাবে, টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেটা হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এই যে কোর্সগুলো হচ্ছে এগুলো আমাদের ফার্স্ট অফ অল মেডি ইংলিশ কোর্স চলতেছে এখন, যেটা হচ্ছে মাত্র কত টাকা, 999 টাকা, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাবে এখানে অবশ্যই, কারণ এই জিনিসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এই কোর্সটা। তুমি তো আজকের ক্লাসটা দেখছো কি কীভাবে পড়াচ্ছে তোমাদেরকে, এটা তো প্রি ক্লাস, একাডেমিকও তো হচ্ছে তোমাদের পুরোপুরি যে ইংরেজির যে ধরো মনে করি এটা দায়িত্ব যেটাকে বলা হয়, ওইটা পুরোপুরি আমার উপর থাকবে। তোমরা জাস্ট হচ্ছে আমি যা বলবো তোমাকে যেটুকু হোমওয়ার্ক দেবো, তুমি জাস্ট ওই হোমওয়ার্কটুকু করবা, তুমি ইংরেজিতে একদম শিওরলি 13-14 তুলতে পারো, একদম শিওরলি। আমি বলবো না যে তুমি একদম 15 আউট অফ 15, এরকম কথা আমি বলি না, যেটা পসিবল হয় না। পরীক্ষার যে এনভায়রনমেন্ট থাকে, তুমি হচ্ছে অনেক সময় কিছু আসতে তোমরা পারবা, কয়েকজন আছে পারবা, কিন্তু সবার জন্য তো এটা পসিবল হবে না। তবে 13-14 তুলতে পারলে তোমার জন্য হচ্ছে ভালো একটা মেডিকেল তুমি চান্স পেতে পারো, ঠিক আছে। তো আমরা 13-14 পাইলেই এনাফ, ঠিক আছে, আমি মনে করি। এবারে যদি সবাই 13-14 পায় দেন আমি হ্যাপি। আর ধরো কয়েকজন তো পাবা, তোমরা কয়েকজন অবশ্যই যারা ভালো পড়বা তোমরা 15 পাবা, এটা আমি আশা করি তোমরা পাও। আচ্ছা, আর আমাদের হচ্ছে মেডি এক্সাম, এটা হচ্ছে মাত্র 499 টাকা। সো অবশ্যই অবশ্যই এক্সাম বেসগুলো ভর্তি হবা, মানে এক্সাম যেখানেই ভর্তি হয় একটা এক্সাম বেসে থাকবা। তুমি নট লাইক দ্যাট যে এখানেই হতে হবে এমন কোনো কথা নাই।
তুমি যেই জায়গাতে তোমার ভালো লাগে তুমি ওই জায়গায় পড়তে, তবে এক্সাম বেস শুরু থেকে থাকবা। কোচিংয়ে কি হয় তোমার শেষের দিকে গিয়ে হচ্ছে মডেল টেস্টগুলো না ফাইনাল। আমাদের এখানে হচ্ছে আমরা শুরু থেকে তোমার একদম মেন পরীক্ষার আঙ্গিকে ধরো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান থেকে, আর আরেক উদ্ভিদ বিজ্ঞান থেকে ধরো এক্সামগুলো নিলাম, সেগুলো হচ্ছে কীরকম থাকবে আমি যদি একটু তোমাদেরকে বলে দিই। সেখানে যে কোশ্চেনগুলো হবে তোমরা দেখবা যে যখন মেইন পরীক্ষা মানে কোচিং সেন্টারগুলো, আমি বলতেছি না বড় কোচিং সেন্টারগুলোতে, তোমরা যেখানে ভর্তি হও সবাই জানো কোথায়, 20-25 হাজার টাকা দিয়ে তোমরা ভর্তি হও, ওখানে হচ্ছে তোমাদের কি করবে দেখবা, প্রথম হচ্ছে কি উইকলি নেবে বা ডেইলির একটা টেস্ট নেবে ক্লাসের উপরে। কোশ্চেনগুলো দিবে কি এমন লেভেলের কোশ্চেন দিবে যেগুলো হচ্ছে তোমার মেডিকেলতে অ্যাডমিশনে তো কথাই আসে না, সেটা হচ্ছে বুয়েটেও আসবে না। এরকম কোশ্চেন দিবে, এরকম হার্ড কোশ্চেন যেটা তোমার কখনোই লাগবে না। ঠিক আছে, তোমার হচ্ছে মনে করো এই যে আমাদের হচ্ছে বেসোপিল থেকে কি নিঃসৃত হয় বা হেপারিন কোন কণিকা থেকে নিঃসৃত হয়, হেপারিন থেকে কোশ্চেন আসছে, ধরো সহজ কোশ্চেন হচ্ছে এগুলা। তোমাকে এবার যদি হচ্ছে বেসোপিলের পুরো ইতিহাস, বেসোপিল আবিষ্কার করছে কি এটা জিজ্ঞেস করে, ধরো এইগুলা এরকম কোশ্চেন হবে আর কি। তারপরে মনে করো এই যে ধরো মাটির বা রক্তের পিএইচ কত, আমাদের ধরো স্ট্যান্ডার্ড মেডিকেলে যে সহজ কোশ্চেনের মতো এরকমগুলা করে, যারা সহজগুলো অ্যান্সার করতে পারে ভালো করে ওদের কিন্তু চান্স হয়ে যায়, এটা জানো। অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমার কঠিন অ্যান্সার করার চেয়ে হচ্ছে কি সহজগুলো নির্ভুলভাবে অ্যান্সার করাটা বেশি যুক্তিযুক্ত, ওগুলা করলেই হয় তোমার। তুমি তো টপ করতে আসো না যে আমি পাস্ট হব, পাস্ট যে হতে চায় তার জন্য আলাদা। ঠিক আছে, তোমার তো পাস্ট হওয়ার দরকার নেই। তো আমরা হচ্ছে ওই রকম তোমাদের সেট করবো কোশ্চেনগুলো, যাতে এই কোশ্চেন তোমার আমরা যে কোশ্চেনগুলো দিব যাতে ওই কোশ্চেনগুলো তোমার কিতে মানে মেইন পরীক্ষায় কাজে লাগে, ওই কোশ্চেনগুলো থেকে যাতে কোশ্চেন হয় এরকম কোশ্চেন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো এরপরে যারা খ ইউনিটে হচ্ছে ইংরেজির প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা হচ্ছে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলে হচ্ছে তোমাদেরকে আমি কোর্সে অ্যাড করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, তো হচ্ছে এই কোর্স মানে আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকবে।